আমরা অস্ট্রেলিয়া এসেছি বেশ অনেক দিন, এর মধ্যে আমাদের সিটিজেনশিপ হয়ে গেছে। আমরা অস্ট্রেলিয়ার সেই নীল রঙের পাসপোর্টও পেয়ে গেছি। অস্ট্রেলিয়ার পাসপোর্ট হাতে পাওয়া মানে হচ্ছে বিশ্বের দরজা খুলে যাওয়া। পৃথিবীর অনেক দেশে, ইউরোপ, আমেরিকার অনেক দেশে কোনো ভিসা ছাড়াই এই পাসপোর্ট নিয়ে চলে যাওয়া যায়। তো এই প্রথম আমরা যাচ্ছি ইউরোপে, মূলত যাব ইংল্যান্ডে, সেই সাথে ইউরোপের আশেপাশে আরও কয়েকটা দেশেও ঝটিকা সফর করব। তো দর্শক, আপনারাও চলেন আমাদের সাথে ইউরোপের এই ঝটিকা সফরে আমাদের সফর সঙ্গী হন। লন্ডনের ট্রান্সপোর্ট সিস্টেমটা বেশ জটিল বা কমপ্লিকেটেড বলবো আর কি। আসলে অপশন অনেক, তো মানুষও বেশি, অপশন অনেক। আন্ডারগ্রাউন্ডের ট্রেন, উপর দিয়ে যাওয়ার ট্রেন, ন্যাশনাল ট্রেন, আবার অনেক রকমের ট্রেনের নাম্বার টাম্বার, আবার এখানে দেখতে ডিএলআর, ভেরি ভেরি কনফিউজিং। মানে বিশেষ করে আমার মতো যারা অস্ট্রেলিয়ার মতো নিরিবিলি দেশ থেকে আসছে তার জন্য আর কি। তো এখন আরেকটা ট্রেন ডিএলআর বলে, সেটাতে উঠবো, ওই যে আসতেছে ট্রেনটা, সেটাতে করে এখন শ্যাডোয়েল বলে একটা জায়গায় যাব। তারপর ওইখান থেকে একটা বাংলাদেশি পাড়া, মানে ওই হোয়াইট চ্যাপেল, ওইদিকে বাংলাদেশি থাকে অনেক, ওই জায়গাটাতে হাঁটতে যাবো দেখতে আর কি। আমরা শ্যাডোয়েল যা বলে যে জায়গাটা, ট্রেনে ওইখান থেকে নামলাম, নেমে জাস্ট সামনেই একটা দোকানে জিজ্ঞেস করলাম এক ভদ্রলোককে যে আমরা এখন ওই হোয়াইট চ্যাপেলের দিকে যাব কীভাবে। উনি দেখি আমার সাথে বাংলায় কথা বললো। মানে এখানে হচ্ছে সেই ভাই, এই যে এটা সম্ভবত এই দোকানের মালিক, সম্ভবত কি আপনি না? আচ্ছা, এই দোকানের মালিকই উনি। তো আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করতে গেছি, তো চেহারা দেখে মনে হচ্ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করছি হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, উনি বললো বাংলা। আর যায় কোথায়, এরপরে শুরু হয়ে গেল আমাদের বাংলা কথা। ভাই, দেশে কে আছে আপনার? হ্যাঁ, দেশে কে আছে আপনার? আলহামদুলিল্লাহ, আমার দেশে আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে। পিরোজপুর না বললেন? এবং আমার ফ্যামিলি সহ আমি লন্ডনে আছি। আচ্ছা, তো দেশে আপনার বাবা ভাই বা ফ্যামিলি কারোর যদি কিছু বলতে চান বলতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা হয়তো আপনার মেসেজটা পেয়ে যাবে। আমার দোয়া করবেন আমার জন্য, আল্লাহ, আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকুক, আমার দেশের সবাই ভালো থাকুক। ঠিক আছে, এটাই আর কি। তো আমার খুবই ভালো লাগলো আসলে যে এখানে এসে এভাবে এই লন্ডনের মতো জায়গাতে আমি আশাই করি নাই বাংলাদেশি মানুষজন যেখানেই যাব সেখানেই বাংলাদেশি মানুষজনের সাথে কথাবার্তা হবে। তো যাই হোক, তো এই বাংলাদেশি ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। উনি আমাদেরকে পথ দেখালেন, ওনার দেখানো পথে এখন আমরা দেখি হেঁটে হেঁটে কতখানি এই এলাকা সঠিকভাবে ঘুরে বেড়াতে পারি। চলেন দর্শক। এই শ্যাডোয়েল এলাকায় ঢুকতেই দেখা গেল যে একটা ফাঁকা চত্বরের মতো, এবং সেই চত্বরের মধ্যে অনেকগুলো মেকশিফট বা অস্থায়ী দোকান, মানে একদম বাংলাদেশে যেরকম হাট বসে সেই হাটের মতো একটা মিনি হাট বসে গেছে আর কি। শুধু অস্থায়ী না, এখানে কিছু অস্থায়ী ডিপার্টমেন্টাল দোকানও আছে। তো যাই হোক, এই হাট প্লাস এই দোকানগুলোতে বাংলাদেশি, দেশি, বিদেশি অনেক রকমের ফল, সবজি, মাছ, ইভেন বিভিন্ন রকমের মশলা, পান, এগুলো বিক্রি হচ্ছে। তো বেশ কিছু ক্রেতারও আনাগোনা দেখা যাচ্ছে। তো আমরাও সেই ক্রেতাদের সাথে সামিল হলাম আর কি। তো কোনো এক বাংলাদেশি প্রবাসীর মানে ফুটপাতের মেকশিফট দোকানে এখানে দেখা যাচ্ছে এক প্যাকেট পান, বেশ অনেকগুলো পান আছে এর মধ্যে। তারপরে এই জিনিস তো আবার খাবে কতটা ঠিক নাই। করলাগুলো দেখছে করে একদম কাটা কাটা বেশি। অনেক ঝাল মরিচ হবে এটা, মানে অনেক ঝাল, মহাঝাল জিনিসের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। মরিচটা বোঝা যাচ্ছে অনেক ঝাল। তো আসলে আমরা তো খাচ্ছি বাইরে বাইরে হোটেল রেস্টুরেন্টে, নাইলে এই মরিচ কয়েকটা নিয়ে যাওয়া যায়, তো নিয়ে খুব ঝাল করে ভর্তা বানায় খাওয়া যেত, হবে হয়তো কোনো এক সময়। কি কি কিনলা? পান কয়টা? কত টাকা? মানে আড়াই পাউন্ড দিয়ে পান 12-13টা আর একটা পেয়ারা। দাম খুব কম না, 2টা পেয়ারা। আচ্ছা, খুব কমও না আবার খুব বেশিও না বলবো আর কি, চলে। পেয়ারা একদম খুব সুন্দর একটা গন্ধ, মানে বাংলাদেশে গাছে চড়ে যে পেয়ারা খেতাম সেই রকম গন্ধ আর কি। তো এই জিনিস তো আসলে
অস্ট্রেলিয়াতে নাই, সোজা কথা। এখানে পেয়ারা পাওয়া যায়, ভিয়েতনামিরা যেসব সেল করে দোকানে, বাট সেগুলো একটু বড় বড়, একটু কেমন জানি। কিন্তু এখানে যে পেয়ারার যে একটা একদম বাংলা গন্ধ, সেটা এখানে পাওয়া যায়। ভাই এটা কি বাংলাদেশ থেকে আসছে? এখানে সবই কি এখানকার লোকাল? এটা বলতেছে বাংলাদেশ থেকে আসে না, এটা ইটালি থেকে নাকি আসছে, বাট ইট স্মেলস গুড। এখন এখানে একটা বাংলাদেশি দোকান, নাম হচ্ছে প্রিয় বাজার, ওটার ভিতরে ঢুকলাম। ঢুকে ওদের মাছের কালেকশন দেখতেছি, চোখ কপাল উঠে যাওয়ার মতো। মানে হিউজ পরিমাণের এবং বিশাল বিশাল সাইজের অনেক মাছ। এই জিনিসটা আমরা অস্ট্রেলিয়াতে মিস করি আসলে, কারণ এখানে বাংলাদেশি কম, তো মাছ আসে, বাংলাদেশি মাছ এগুলো আসে, কিন্তু অনেকদিন ফ্রিজে থাকে, যেহেতু চট করে বিক্রি হয় না অত ফাস্ট না আর কি। মানে বেশ কিছুদিন ফ্রিজে থাকার কারণে ওই মাছের ভিতরে কেমন একটা ফ্রিজের গন্ধ হয়, টেস্টটাও একটু খারাপ হয়ে যায়। কিন্তু আমি শিওর যে এখানে যেহেতু অনেক বাংলাদেশি রেগুলার মাছ বিক্রি হচ্ছে, সো অ্যাটলিস্ট সেই জিনিসটা হবে না আর কি। এখানকার মাছ খেতে অনেক অনেক ফ্রেশ এবং ভালো লাগবে আর কি। তো যাই হোক, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, সামথিং গোটা গিভ, এই আর কি। সো এখন হোয়াইট চ্যাপেল নামক এলাকার দিকে যাচ্ছি, যেখানে নাকি অনেক বাংলাদেশি দোকানপাট, বাংলাদেশি মানুষজন, সেখানে যাবো আর কি। তো অলরেডি ওটার কাছাকাছি চলে আসছি। প্রথমে যে এক ভাই ওইখানে বাংলাদেশি ভাই, তার দোকানে উনি বলে দিলেন কোথায় যেতে হবে। তারপরে তো কয়েকটা দোকানে গেলাম। তারপরে সেকেন্ড যে আরেকটা এনকাউন্টার হলো, সেটাই আসলে আমার মনটা একটু খারাপ করে দিল। এক বাংলাদেশি ভদ্রলোক লিটারেলি সে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইলো, টাকা পয়সা চাইলো। তো এইটার জন্য আসলে আমি রেডি ছিলাম না। মানে আমরা যে বাংলাদেশ থেকে অনেক দূরে এসে, লন্ডনের মতো একটা জায়গাতে, ইংল্যান্ডে এসে, সেখানে এসে আমরা আরেকজন বাংলাদেশিকে দেখেই টাকা পয়সা দেন, সাহায্য করেন, খুব একটা ভালো লাগলো না ব্যাপারটা। যাই হোক, হয়তো আমরা এরকমই। যাক, এখন যাচ্ছি হোয়াইট চ্যাপেলের কাছাকাছি চলে আসছি আমরা। তো শেষ পর্যন্ত আসলাম হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে। আমি যেটা গল্প অনেক শুনছি, ছবিও দেখছি, যে স্টেশনটার সাইনটাও ইভেন বাংলা ভাষায় লেখা। তো এখান থেকে একটু পরে আবার বাসে উঠবো আমি। তো দেখার দরকার ছিল, দেখার ইচ্ছা ছিল এই হোয়াইট চ্যাপেল স্টেশনটা। দেখলাম এই এলাকাটাই হচ্ছে আসলে পুরা মানে বাংলার এলাকা বলতে পারেন আর কি। তো এখানে গ্রামীণ বাজার নামে একটা দোকান দেখতেছেন, ওইখানে আমার ওয়াইফ ঢুকলো, ওই পান কিনবে। তো হোপফুলি এখানে পান পাওয়া যাবে, এত কিছু যেহেতু পাওয়া যায়, বাংলাদেশি পান নিশ্চয়ই পাওয়া যাবে। খাবার 6 পাউন্ড ভিআইপি খাবার, অসাধারণ খাবার, না খাইলে বুঝবেন না। অসাধারণ খাবারের কথা বলছেন এখানে এক আঙ্কেল। তো আমাদের আসলে পেট ভরা, নাহলে এখন অসাধারণ খাবার একটু ট্রাই করা যেত। পঞ্চখানা দেন 5 ভাই। আমরা যে হোটেলটাতে উঠছি সেখানে আবার এই বিশেষ জরুরি তৈজসটা নাই, তো একটা নিয়ে নিলে মন্দ হয় না। বাট বেশ স্টাইলিশ। বাংলাদেশে আমরা যেগুলো দেখি নর্মালি এতটা স্টাইলিশ দেখি না, বা এখন হয়তো আসছে আর কি। আমি তো আসলে অনেকদিন ধরে দেশে নাই। কিছু সমস্যা ছিল আসলে, মানে হয়ই তো, এটা বুঝে নিই, মানে ফ্যামিলিতে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। তো মনে হচ্ছে এখানে যোগাযোগ করলে তার একটা সমাধান হইতে পারে আর কি। তো সময় নাই আসলে, তাহলে হয়তো এখানে গিয়ে পীর সাহেবের সাথে একটু কথা বলা যেত, পরামর্শ নেওয়া যেত। তো আমি বেশ খুবই মুগ্ধ যে আসলে এক্সপেক্ট করি নাই যে এখানে এত কিছু আছে, বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশি মানুষের ব্যবসা বাণিজ্য, এত কিছু। তো এখন ইভেন সেই জাদু, তদবির, পীর সাহেব এগুলোও যে এখানে পাওয়া যাবে, এইটা আসলে আমার আশার বাইরে ছিল। যাক, আমি খুবই মুগ্ধ। মানে বলা যায় যে এতদিনে আশা হলো পূর্ণ, সেটা বলতে পারেন আর কি এই লন্ডনে এসে।
এখানকার রাস্তা দিয়ে যখন হাঁটতেছি, আশেপাশ দিয়ে লোকজন পাস করতেছি, বলতে গেলে ইচ অ্যান্ড এভরি ওয়ান, যতজনকে আমি পাস করলাম তারা নিজেদের মধ্যে ফোনে বা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছে, প্রায় সবাই কথা বলতেছে বাংলায়, ফোনে বা ফেস টু নিজেরা। তো মনে হচ্ছে যে মানে মোটামুটি বাংলাদেশে চলে আসছি। তো এর মধ্যে আমি আসলে একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে যে আমি অনেক গল্প শুনছি এরকম, যে এলাকায় যখন মানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে যেখানে অনেক বাংলাদেশি এক জায়গায় থাকে, ওইখানে কোনো একটা জায়গায় দেখা যায় যে অনেকে পানের পিক ফেলছে, পানের পিক ফেলে একটা জায়গাকে বেশ কালারফুল সুন্দর করছে আর কি। তো আমি সেই পানের পিকওয়ালা জায়গাটা খুঁজতেছি এখানে। এটা অস্ট্রেলিয়াতেও আছে, অস্ট্রেলিয়াতে লাকেম্বা বলে একটা জায়গা আছে যেখানে অনেক বাংলাদেশি থাকে। সেইখানেও এরকম কিছু স্পট পাওয়া যায় যেখানে রাস্তার সাইডে দেয়ালের মধ্যে খানিকটা জায়গা জুড়ে একদম রেড কালার করা হয়েছে। তো আমাকে যেটা অনেকে বলছে যে এখানে নাকি এরকম অনেকগুলো এরকম রেড স্পট চোখে পড়ে আর কি। তো আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেই মানে লাল যে পানের পিক ফেলে একটা জায়গাকে বেশ কালারফুল করা হয়েছে, ওইটা এখনো পাই নাই। ঠিক আছে, এখনো খুঁজে যাচ্ছি, যদি পাই আর কি, যেটা আমার মানে এখানে আসার অন্যতম একটা উদ্দেশ্য ওই জিনিসটা পাওয়া। এই হোয়াইট চ্যাপেলের রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন ঢাকার মিরপুর রোডে নিউ মার্কেটের কাছে সেই এলাকায় চলে আসছি। আশেপাশে সব বাংলাদেশি দোকান, তারপরে ইভেন রাস্তার মধ্যে যে ঢাকায় টং দোকান দেখা যায়, সেই অস্থায়ী টং দোকান ফুটপাতের মধ্যে সেগুলোও আছে। অনেক দূরে এসে বাংলাদেশি ফ্ল্যাগ দেখা গেল। তো বাংলাদেশি ফ্ল্যাগের সাথে এখানে প্যালেস্টাইনের ফ্ল্যাগও দেখা যাচ্ছে। লন্ডনের বুকে বাংলাদেশের ফ্ল্যাগ দেখার মতোই একটা ব্যাপার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা। শেষ পর্যন্ত পাইলাম, যেটার কথা বলতেছিলাম আর কি, অনেক খুঁজতেছিলাম যে এরকম কোনো একটা জায়গায় পানের পিক থাকবে, আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে পরিচয় বিশেষ সিম্বল। তো খুঁজতে খুঁজতে যা হোক এখানে একটা পাইলাম শেষ পর্যন্ত, খুব ভালো লাগলো, যেটা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। তো সুদূর বিলেতের বুকে আমরা আমাদের সংস্কৃতির, আমাদের যে শিক্ষা সংস্কৃতি যাই বলি না কেন, সেটার যে সেই চিহ্নটা, সিম্বলটা আমরা যেভাবে এস্টাবলিশ করতে পারছি এখানে, এর চাই গৌরবের আর কি আছে। খুব ভালো লাগলো জিনিসটা। সারা বিশ্বে বিষয় তুমি আমার